হাই বন্ধুরা, তো আজকে এখন বেরাবো, একটু বাইরে যাব। তো তার জন্য রেডি হব, কিন্তু বাইরে যা রোদ, সাংঘাতিক পরিমাণে রোদ। কিন্তু রোদের মধ্যে তাও যেতে হবে কাপড় পরে। তো আমি এই কাপড়টা এখন পরবো। তো চলো কাপড়টা পরে আসি। কাপড়টা তো পরে নিয়েছি, এইবার কাপড়ের সাথে একটু সাজগুজ করে নিতে হবে। কাপড়টা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে পরে। চুলগুলো শ্যাম্পু করেছি যাতে চুলগুলো দেখতে বেশ ভালো লাগে, কিন্তু চুলগুলো সব ভিজে। আমার সাজগোজ বলতে মুখে একটু মাখবো নিভিয়া সফট ক্রিম। গরমের মধ্যে বেশি মেকআপ আমি একদম পছন্দ করি না। এই কানের দুল দুটো পরে নেব। এই পরে নিয়েছি। একটু গায়ে তেল না দিলে হচ্ছে না, কেননা এখনো সেই রকম ভাবে এখনো কি বলে ঠান্ডা যায়নি। দুই হাতে একটু তেল লাগিয়ে নেব। চুলটাতে একটু সিরাম লাগিয়ে নেব, না নিলে চুলটা একদম পুরো শেষ হয়ে যাবে, যেহেতু ভিজে আছে চুলগুলো। সিরামটা লাগিয়ে নিয়েছি, চুলগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। চুলগুলো ভিজে আছে, আর বিনুনি আর করবো না, এখন সিম্পলভাবে খোপাটা করে নেবো। তার আগে একটু সিঁদুরটা পরে নিই। খোপা করে নিয়েছি। এইবারে টিপ কোনটা পরি, এটা পরবো না এটা পরবো। যখন টিপ কিনতে হলো এটাই পরি। যেদিন টিপ কিনতে গেছিলাম আমার খুব ইচ্ছে ছিল একটু ডিমের মতন টিপ কিনবো। আমার বড় বলছে কি, ডিমের মতন না, একটু অমলেটের মতন টিপ নাও, বেশ লাগছে। কাজল দিতে হবে। হাতটা না পরে খালি খালি লাগছিল, তো হাতটা পরে নিয়েছি, কাজলটা পরে নিয়েছি। এবার লিপস্টিকটা না পরলে আবার ভাল লাগছে না, তাই লিপস্টিকটা একটু পরে নেব। বাইরে যা রোদ, আর এই কাপড় পরে হেঁটে হেঁটে যেতে গেলে সাংঘাতিক সমস্যা। তো এই হয়ে গেল আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো টাটা।